এহরাম পরে কাবাগরের সামনে তাওয়াফের সময় ভিডিও, এগুলো সত্যি সত্যি হজ না, এগুলো হচ্ছে হজের নামে প্রহসন, লোক দেখানো। হ্যাঁ, আপনি দেখান, মক্কা শরীফের বিভিন্ন জায়গা দেখান, বিভিন্ন পাহাড় দেখান। আর কিছু হাজি আছে এলাকায়, হাজি সাহেব না বললে, পোস্টারে হাজি সাহেব আলহাজ না লেখলে মাহফিলটা পুরোটাই ফালতু। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। ওনাকে আলহাজ না লেখার অপরাধে গোটা মাহফিল ক্যান্সেল। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া কওলি মিনাল কিযব ওয়া আইনি মিনাল খিলাফ। আল্লাহ, তুমি আমার আমলগুলোকে রিয়া মুক্ত করো। আর কিছু হাজি আছে যারা যাওয়ার সময়ও তেমন ঢোল তবলা বাজায় না, এসেও তেমন বোঝায় না, শুধু আল্লাহর জন্য হজ করে। ওরা কিয়ামতের মাঠে কবর থেকে উঠবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কেমন লাগবে বলেন? দৃশ্যটা কেমন হবে? আপনি যখন দেখবেন যে হাজার হাজার হাজিরা হাসরের মাঠে লব্বাইক বলতে বলতে উঠতেছে, আপনি যখন দেখবেন যে লক্ষ লক্ষ মুয়াজ্জিন আযান দিচ্ছে, क्या नजारा होगा। এরপরে সুদি উঠবে, লাখে 10,000 10,000 10,000, লাখে 5,000, লাখে 20,000, লাখে 30,000, লাখে 40,000। কি যে ভয়ঙ্কর! তারা কেমনে উঠবে জানেন? কবর থেকে পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। খবরদার, টাকা কোথায় রাখতেছেন? টাকায় কোনো ডিম পাততেছে কিনা? 2-4 টাকা ব্যাংকে থাকলে ভয়ে ঘুম হয় না। কোনো ডিম ফারেননি, আবার ডিমই বেহার হাই ফেলেবু কিয়ামতের দিন। কিছু আব দিও, কিরকম ভয়ঙ্কর সুদ ব্যাপারটা। যেই ব্যাপারটা সম্পর্কে এতটুকু বুঝেন যে নিজের মায়ের সাথে জেনা করা। ওরা উঠবে, ওদের পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। আপনি দেখলে চিনবেন যে এ সুদি ছিল। আচ্ছা, এখানে না, দুনিয়াতে উনি লুকিয়ে রয়েছে। যারা 1 টাকা সুদ খান বা খেয়েছেন, বা যাদের বন্ধু বান্ধব খায়, একটু কান খুলে শোনেন। রাঙ্গুনিয়ার ভবানী গেট এর এলাকার মানুষ আর কয়জন? কিন্তু হাসরের মাঠে আদম থেকে ঈসা সমস্ত নবী, সমস্ত ওলি, সকল সাহাবা, গোটা দুনিয়ার সৃষ্টি থেকে এই পর্যন্ত সকল মানুষ, ওদের সামনে যখন মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে, এই লজ্জা রাখবেন কোথায়? কোথায় রাখবেন? এরপরে সমাজে চুগুলখুর আছে না নাই? অমুকো বালা অমুকো বালা, উনি মাঝখানে, ইনার কথা নিয়ে ওনাকে বিক্রি করে, উনার কথা নিয়ে ইনাকে বিক্রি করে। এদের মাথা হবে শূকরের মতো। আমি আপনাকে জয়নুল আবেদিনের বানিয়ে বলার কোনো অধিকারও নাই, শক্তিও নাই। আমি কোরআন হাদিস থেকে বলছি, চুগুলখুরের মাথা থাকবে কিয়ামতের দিন কবর থেকে উঠার সময়, তার নিচের গলার নিচের অংশ মানুষের মতো থাকবে, মাথাটা শূকর হয়ে যাবে। সমাজে অনেক মানুষ আছে, ব্যাংকে টাকার অভাব নাই, কিন্তু মাহফিলের জন্য ফার্স্ট টিককে বাইরে দেয়। মসজিদে গেলে মানি ব্যাগটা ছিঁড়ে ফেলে শুক্রবারে, আতিককে হন 100 টিককে বাইরে যাননি। যেই টাকা টেম্পো স্ট্যান্ডে চলে নাই, যেই টাকা ফুচকার দোকানে চলে নাই, যেই টাকা রেস্টুরেন্টে চলে নাই, ওই টাকা দেয়
হদে মসজিদের দান বাক্স তো আর কেন দেখেন এরা কবর থেকে কেমনে উঠবে? এদের গায়ে আগুনের তীর মারা হবে, এদের গোটা গায়ে আগুন সম্বলিত তীর ঢুকানো ঢুকানো থাকবে, এদেরকে কন্টিনিউ তীর মারা হবে। যারা টাকা ছিল মসজিদে একটা পানির কল দেয় নাই, টাকা ছিল মাহফিলে 5টা টাকা দেয় নাই, টাকা ছিল এতিমখানায় দেয় নাই, টাকা ছিল গরিব আত্মীয় স্বজনকে দেয় নাই, টাকা ছিল ফকির মিসকিনকে দেয় নাই, টাকা ছিল এতিম অসহায়কে দেয় নাই। তারা কবর থেকে উঠবে, তাদেরকে দেখলে আপনি চিনে নিবেন। এখন মুখস্থ রাখেন, কিয়ামতের দিন আপনি চিনবেন যে তাদের গোটা গায়ে আগুনের তীর মারা থাকবে, তীর মারা। নাউজুবিল্লাহ।